মেদিনীপুরে সমবায় ভোটে জয় পেল তৃণমূল কংগ্রেস। নন্দকুমারের বেঙ্গি মুদিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয় পেয়েছে শাসক দল। মোট ৫৫টি আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে ৪৮টি আসন গেছে, আর বিজেপি ৭টি আসনে জয়লাভ করেছে। জয়ের পর তৃণমূল সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। একের পর এক এরকম সমবায়ের ভোট মেদিনীপুর জেলায়। সেই সমবায় ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এই জেলা খুব গুরুত্বপূর্ণ, শুভেন্দু অধিকারীর জেলা, আর সেই জেলাতে তৃণমূল কংগ্রেস সমবায় ভোটে জয়লাভ করছে। একের পর এক সমবায় ভোটের সেখানে ফলাফল ভালো করছে তৃণমূল কংগ্রেস, তারা জয়লাভ করছে। কিরণ মান্না আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। কিরণ, পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর জেলা, সেই জেলায় তৃণমূল কংগ্রেস একের পর এক সমবায় সমিতির ভোটে জয়লাভ করছে। কি খবর অন্তত এই নন্দকুমারের বেঙ্গি মুদিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে ফলাফল দেখে আপাতত কি বলছেন জেলা নেতৃত্ব? দেখো, জেলা নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যেটা বলছেন যে যেভাবে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সমবায় নিয়ে যে উত্তেজনা, খুনোখুনি এবং মারামারি যেভাবে তৈরি হচ্ছে, বিজেপি এগুলো করছে এবং বিজেপির এগুলো করার কারণে একের পর এক একচেটিয়া ভাবে তৃণমূল কংগ্রেস সমবায় সমিতিতে এবার সাফল্য পাচ্ছে, তারা দখল নিচ্ছে। এই যে নারকেলদা বেঙ্গি মুদিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি, এখানে ৫৫টি আসন, এই ৫৫টি আসনের প্রায় ১০০০ ভোটার তারা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। টান টান উত্তেজনার মধ্য দিয়ে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে বিকেলে, এবং রেজাল্ট বেরোনোর পর যেটা জানা যাচ্ছে ৫৫টি আসনের মধ্যে ৪৮টি সিট তৃণমূল কংগ্রেস সমর্থিত যারা প্রার্থীরা তারা জয়লাভ করেছেন, এবং ৭টি আসনে বিজেপি জয় দখল নিয়েছে। এবং এই দখল নেওয়াকে কেন্দ্র করে যথেষ্ট একে অপরের বিরুদ্ধে যে দোষারোপ করতে শুরু করেছে। বিজেপি অভিযোগ করছে যে এই সমবায় সমিতিতে বিগত দিনে তৃণমূল কংগ্রেস সমর্থিতরা তারা জয়লাভ করে এসেছিল, তারা বডি গঠন করেছিল। এবার বিজেপি ৭টি আসনে জয়লাভ তাদের নৈতিক সাফল্য। আর যে অভিযোগ করা হচ্ছে শুভেন্দু অধিকারীর কথা তুলে বা বিজেপির বিরুদ্ধে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। সমবায়ীদের ভোটে জয়লাভ করছে এবং সমবায়ীদের ভোটের সঙ্গে কোনো দলের যোগ নেই। যদিও এই বিষয়কে কেন্দ্র করে আবির মাখার উল্লাসে উল্লসিত হয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা বলছেন যে বিজেপি তার আস্থা হারাচ্ছে, মানুষ তার থেকে আস্থা ফেরাচ্ছে, যে কারণে দিকে দিকে এই ধরনের জয়লাভ হচ্ছে। এবং আগামী ২৬শে নির্বাচনে এই জেলাতে ব্যাপক সাফল্য পাবে তৃণমূল কংগ্রেস। বিজেপি এই সাফল্য মানতে নারাজ বা তাদের এই বক্তব্যে তারা বিরোধিতা করছে। ধন্যবাদ কিরণ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন কিরণ মান্না। এবার আপনাদের প্রতিক্রিয়া শোনাবো, কারণ এই জেলা, এটা পূর্ব মেদিনীপুর জেলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাংলার রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্ব ওজন বেশি বলা যায় এই জেলার। পূর্ব মেদিনীপুর জেলা শুভেন্দু অধিকারীর জেলা, সেই জেলায় একের পর এক সমবায়ের যে ভোট হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কাঁথি সমবায় ব্যাংকের ভোটও হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেখানেও এখনো পর্যন্ত পুরো বিষয়টা নিয়ে শাসক দল উচ্ছ্বাস প্রকাশ করেছে তাদের যে ফলাফল হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে ফের আরো একটি সমবায় ভোট, সেই ভোটে শাসক দলের জয়লাভ, কিন্তু বিজেপি বলছে সন্ত্রাস করে এই ফলাফল আসছে শাসক দলের। দক্ষিণ নারকেলদা সমিতি লিমিটেডের ২০২৪ সালে ডেলিগেট নির্বাচনে মোট পদ ছিল ৫৫টি, যার মধ্যে দক্ষিণ নারকেলদার থেকে ছিল ৩১টি এবং বেঙ্গি মুদিয়ার ১২টি ও কামারদার ১২টি। এর মধ্যে আমরা দক্ষিণ নারকেলদা থেকে ৭টি আসনে জয়লাভ করেছি। ইতিপূর্বে ভোট হয়েছিল প্রায় ১২ বছর আগে, তারপর এরা আর কোনোভাবেই ভোট করতে দেয়নি, যেমন তেমন ভাবে চলে আসছিল। এবছরও অনেক লড়াই করে ভোটের আয়োজন। যাই হোক, আমরা ০ থেকে ৭ হতে পেরেছি এবং গভর্নিং বডিতে আমাদের একজন মহিলা সদস্য যাচ্ছেন, এটাই আমাদের কাছে অনেক বড় জয়। আমরা গত দীর্ঘ ৯ বছর আমাদের এই সমবায় নির্বাচন হচ্ছিল না। যাই হোক, যদি ৯ বছর পরে হওয়ার পর আমাদের এই ৫৫টা আসনের মধ্যে আমাদের এই দক্ষিণ নারিকেলদা ৭টা আসনে জয়লাভ করেছে।
বিজেপি 7টা আসনে জয়লাভ করেছে এবং এটাকেই তারা বলছেন যে 0 থেকে তারা 7-এ গিয়েছেন, এটা তাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট, সাফল্য। আর এবার আপনাদের শোনাবো শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে। এর মধ্যে দিয়ে একটাই মানুষ রায় ঘোষণা করছে, আমরা উন্নয়নের সঙ্গে আছি, মমতা ব্যানার্জির সঙ্গে আছি, তার পাশে আছি, আমরা তার সঙ্গেই চলতে চাই। কি রেজাল্ট হলো আজকে? রেজাল্ট হলো আজকে তমলুক ব্লকের ক্ষেত্রে আমরা সেখানে দেখেছি সমবায় সমিতির 9টা আসন, সেখানে আমাদের সমর্থিত তৃণমূল সমর্থিত লোকেরা 6টি আসনে জয়লাভ করেছে। আর এখানে 55টি আসন, আমরা 46টি আসনে জয়লাভ করেছি নন্দকুমারে। বিপুল জয়, মানুষ বারে বারে ঘোষণা করছে, সব ক্ষেত্রেই দেখছেন যে আমরা তৃণমূলের পাশে আছি, মমতা ব্যানার্জির পাশে আছি, সাথে আছি, উন্নয়নের সঙ্গে আছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।